আমাদের এলাকার বাসায় এগুলা 3 কোনি জায়গায় আনে 3 কোনি জায়গার জন্য আমি মাত্র মনে করেন কি 2.5 কেজি সার দিতেছি, ঠিক আছে? আড়াই দেয় এমনি দিয়া দেওয়ান লাগে, ছিটকা ছিটকা যত দূর মনে করেন কি যা, আবার ও এদিক দেয় না। এখন আমাদের ঘাস কাটা শেষ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসি আমাদের ঘাসের জমিতে। মানে ঘাসের মধ্যে মূলত গালি শুধু ঘাস কাটটা নিলে হইতো না, ঘাসের কিন্তু সঠিক পরিচর্যা করা লাগে। এই জন্য মনে করেন কি ঘাসে সার দেওয়ার জন্য সার আনছি। এখানে প্রায় 2.5 কেজি সার আছে, 2-2.5 কেজির মতন। আগে আমরা এখান থেকে সার বানিয়েছি, 5 কেজি আনছিলাম, তারপর 2.5 কেজির অর্ধেকের মতন আছে আর কি, 2.5 কেজির মতন। তবে অনেকে বলে, প্রশ্ন করতে পারেন যে পানির মধ্যে সার, আসলে বিষয়টা কিন্তু অবাক করা, ঠিক আছে? আসলে আমার ভিডিও সবাই বুঝবো না, যারা বুঝবো তাদের মনের ভিতর দিয়ে দেবো, কে এর আবার মাথার উপর দিয়ে দেবো, ঠিক আছে? তবে এর ভিডিও হইলাম গিয়ে আমি, ঠিক আছে? তখন এই পানির উপরে আমি কেবল সার দেই, কিন্তু এটা কিন্তু দফলা, ঠিক আছে? এগুলো দল আছে যেখান থেকে ঘাস কাটতে নেই, এই জায়গাটার উপরে আবার ওই যে দেন এই জায়গাটা দেওয়া, এটাতে মূলত আমরা সার দিমু। আর এইগুলা কিন্তু এদিকে কিন্তু কাটা হয়েছে না, আপনারা জানেন ও হে দিব আমাদের ঘাস আছে, ঠিক আছে? এখানে সবকিছু মিলে জানেন যে আলহামদুলিল্লাহ আমরা যেহেতু ফ্রিজিয়ান জাতের ডেইলি ফার্ম, এই জন্য আমাদের বেশি ঘাস লাগে, ঠিক আছে? কত হয়েছে, যদি দেশি গরু পালতাম তাহলে কিন্তু এত ঘাস লাগলো না, এত মনে করেন কি পুঁজি লাগলো না। যথেষ্ট পুঁজি মানে আমরা আমাদের মনে করেন কি পুঁজি অনেক কম লাগে, ঠিক আছে? যেহেতু আমাদের ডেইলি ফার্ম অনুযায়ী মনে করেন কি এরপরে আমরা লিখিয়া সব আমাদের বেশিরভাগ গরু হইলো ফ্রিজিয়ান জাতের গরু, ঠিক আছে? আর ফ্রিজিয়ান জাতের গরু কিন্তু দুধের জন্য বিখ্যাত, আপনারা সবাই জানেন। তারপরও আমরা ফ্রিজিয়ান জাতের গরু আগে কিন্তু আমরা ফ্রিজিয়ানেও তো একটা প্রথম দিকে ফালতাম না, তারপর আমাদের চাহিদা অনুযায়ী আমরা ডেইলি ফার্মে আসছি। তারপরে আস্তে আস্তে আমরা মনে করেন কি ঘাসের চাহিদা বাড়াইছি, গরুর চাহিদা বাড়াইছি। হঠাৎ করে কিন্তু এত দূর আসছি না। একটা কথা আছে না যে আপনার কাছে টিয়া থাকলে আপনি একজন খামারি হইতে পারতেন না জীবনে। 10 বছর 20 বছর বিদেশ করে চাকরি করে আসা আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টিয়া আছে, 10 লাখ 20 লাখ টিয়া আছে, তাহলে কিন্তু আপনি জীবনে আমার হইতে পারবেন না। আপনি একজন সরকারি চাকরিজীবী হইতে পারেন, আপনি বুদ্ধি মেধা হারায়। কিন্তু যদি গরু পালতে হয় তাহলে অবশ্যই এখানে শ্রম আর অনেক দীর্ঘ একটা সময়ের দরকার, ঠিক আছে? এইটা যার কাছে আছে সে এখানে সফল। এছাড়া আপনি কইতে পারবেন যে আপনার কাছে 10 লাখ টিয়া আছে, আমি একটা গরুর হামার দিলাম, 10টা গাই বাড়লে দিন শেষে দেখা গেছে আমি 2000-5000 টাকা দিলে আইতেছে, মাসে আমি লাখ টাকা ইনকাম করতেছি। আমি যদি একটা 20 লিটার গায়ের একটা দুধ কিনি 2 লাখ টাকা দা, আমি দৈনিক দেখা গেছে প্রায় 20 লিটার দুধ পেয়েছি। মনে করেন কি 50 টাকা কেজি যদি দুধ বেশি তাহলে তো 1000 টাকা, ঠিক আছে? আমি আর 300-400 টাকা মনে করেন কি গরুর হাবার দাবার দানাদার হাওয়াইলাম, দেখা গেছে আমার 600-700 টাকা দিন থেকে এলোগা। তাহলে অনেক তো লাভে লাভ, শাহজালাল কথা আছে না? এমন বিষয়টা হইলে এমন না, ঠিক আছে? আপনি যখন একটা গরু পালতে হইবে, আগে গরু পালতে হইলে গরুর মতন হইতে হইবে, ঠিক আছে? আপনি টিয়া আছে বাজার থেকে বসে কিনে না গরুর হাওয়াই লেবেন, তাইলে কিন্তু আপনি লাভ করতেন না। আপনি আগে অনেক দীর্ঘ একটা সময় ব্যয় করতে হইব, ঠিক আছে? আমার কেন গেলে নির্ধারিত সময় নেই, অনেকের 1 বছর 2 বছর সময় আছে যে আমি 2 বছর হয়েছে গরু পালি, 1 বছর হয়েছে, 4 বছর হয়েছে, 5 বছর, 10 বছর হয়েছে। কিন্তু আমার কোনো নির্ধারিত সময় নেই যে আমি আমার বুঝের পরের দিকে আমি গরু পাশার সাথে জড়িত। এটা আমি আস্তে 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 আমি এটা বড় করছি। আজকে আমি আমার গোয়ালে দেন 8-10টা গরু, এক সময় 5টা-7টা গরু হয়েছে, কেমনে এটা আমি আস্তে আস্তে বড় করছি। এই জন্য আজকে আমার 8-10টা আমি গরু সম্বন্ধে বুঝি, আলহামদুলিল্লাহ যথেষ্ট আমার নিজেদের আইডিয়া আছে, তারপর আমার আব্বার যথেষ্ট আইডিয়া আছে। এই জন্য মিলে আমরা এখানে টিক্কা রয়েছি। গরু পালতে গেলে আপনি গরুর মতন হইতে হইব, গরুর মতন অভিজ্ঞমান হইতে হইব। তবে গরু দান জিনিসটা আল্লাহর একটা রহমত। তারপরে এই বিষয় নিয়ে আরেকদিন একটা ভিডিও। আজকে মূলত আসছে আমাদের গরুর জন্য ঘাস কাটতে আসে, দেখবেন যে আমরা কতটুকু পরিমাণ ঘাস কাটি, ঠিক আছে? আর এগুলা ঘাসে কিন্তু পর্যাপ্ত পরিমাণ দুধ। আমি গ্যারান্টি দিয়া করে দিতে পারুন যে এই আলচা ঘাসে যে পরিমাণ দুধ বাংলাদেশের আর কোনো বসিতে কোন আর জিরাতে কোন এত পরিমাণ দুধ হইতো না, ঠিক আছে? আমি একটা গরুরে আমাদের যে বড় গাই গরুটা আছে এটারে আজ থেকে প্রায় 2 মাস আগে মনে করেন দুধ ছাড়ান দিয়েছি। এটা আমরা আলহামদুলিল্লাহ কয়েকদিনের ভিতরে মনে হয় বিয়াইবো আর কি গরুটা। তারপরে এই গরুটা কিছুদিন আগে আমরা 8 মাস জন হয়েছে, তখন কিন্তু আমরা দুধ ছাড়ান দিলাইছি, দুধ ছাড়ান দিছি। এখনো মনে করেন কি টেপা টেপা এটা দুধ পরে, ঠিক আছে? শুধুমাত্র হাওনের গুণে। তাইলে হাওনের গুণ, ঠিক আছে, বেশি আমরা অতিরিক্ত মাত্রায় হাওয়াই, কিন্তু ঘাস খাওয়াই আমরা অতিরিক্ত মাত্রায়, কিন্তু বসি কিন্তু
আমরা মানে বর্তমানে আমাদের 5টা গরু আছে, আমাদের কিন্তু বর্তমানে কোনো সার গরু নাই, সবাই জানেন। কিন্তু আমরা প্রত্যেক দিন মনে করেন কি বড় জোর 5টা গরু পালতে গিয়ে আমরা 40-50টা বড় জোর খরচ করি, এর বাকিটা কিন্তু আমরা সম্পূর্ণ ঘাসের উপর নির্ভরশীল। আর আমরা কিন্তু ঘাসের তেমন একটা পরিচর্যা করা লাগে না, জানেন যে সার দিল নিরানি নাই কিচ্ছু নাই, শুধুমাত্র সার দিলাম আর ঘাস কেটে হইলাম, সার দিলাম আর ঘাস কেটে হইলাম, এটাই সারের টেয়ারে। এখানে 10 কেজি সার কিনে আনছি আমি 150 টাকা দিয়ে আসি, তারপর এটা বাইনা দিমু, আবার এটা কাটমু, আবার এটা পরাই না, এটা তারপর কাটতে আমু। সার পর্যাপ্ত পরিমাণ কম লাগে, আমার পানি দেওয়া লাগতেছে না, আমার কোনো এই যে পানি আছে গাঙ্গের পানি, ঠিক আছে, নদীর বিলের পানি, তারপরে আবার সারটা দিয়ে দিলে সার। মনে করেন কি সবার ক্ষেত্রে এমন না, আমি বর্ষাকাল আইলে আমি সবথেকে বেশি লাভবান গরু ফেললে ওই সদিন কাল আইলে আমার ওই ঘাসের নিড়ানি দেওয়ান লাগে, দেখা যাচ্ছে ঘাসের পানি দেওয়ান লাগে, তারপর সার দেওয়ান লাগে, অনেক একটা ইনভেস্টমেন্ট করে যায় ঘাসের পরিচর্যা করতে গিয়ে। কিন্তু বর্ষাকাল আইলে আমার এটা করার লাগে না, জাস্ট ঘাস কাটটা নিয়ে হাওয়াইলাম, তারপরে নিয়ে জাস্ট গরু দিলাম, গরু খাইয়া লাইলো, কোনো মেশিন চালু করার লাগে না, কোনো কিছু করার না। আমি বর্ষাকাল আইলে সবথেকে মনে করেন কি লাভজনক একটা 6 মাসের জন্য আমি সবচেয়ে বেশি লাভ করতে পারি। আবার বলতে গেলে অনেকেই মনে করেন কি একদিকে মনে করেন কি আপনার এলাকার চাহিদা অনুযায়ী আপনার উন্নতটা, ঠিক আছে, আমার এলাকার চাহিদা অনুযায়ী আমার জন্য বর্ষাকাল বালা। আবার অনেক এলাকা দেখি সদিন কালাইলে পালা ঘাস বেশি কাটতে হয় তারে। তবে আপনার আগে এটা বুঝতে হবে যে আপনার এলাকার চাহিদাটা কি, ঠিক আছে। আপনি 10টা যদি দুধ কম হবেছেন এটা বড় বিষয় না, আপনি কিভাবে সব দিক দিয়ে চাহিদাটা মিলে কতটুকু বেনিফিট এটা হইলো সবচেয়ে বড় বিষয়। তাহলে আজকে আমরা কথা বলে পাচ্ছি ঘাসের মধ্যে সার দিতে হবে আমাদের, আরো ঠিক আছে আপনার দেন। এখন মূলত 60টি ডিম উঠে আছে, ভুল করছি মূলত কম সার দিকে বল আনি না, ঠিক আছে, বল আনলে একটু সুবিধা হইতো। এটা কিন্তু পানির তোলে দেবো না, শতকরায় মনে করেন কি যদি এক মুঠ আছে আনতে 4-5টা পানি তোলে দেবো, তো গাছটি দল তো আবার কিছু পানির নিচে যাবো গা, যদি 2-1টা শত দেখি অনেকটাই বাদ জায়গা, পানির নিচে গেলে তো বাদই, বুঝেন না ভাই। এদিক দিয়ে কাইটা গেছি, এখানে একটু ফুরি মেলছে, ফুরি মেলার পরে সার দিয়ে দিতেছি। আপনারা অনেকেই জানেন না বুধ, এগুলো অনেক এলাকাতে কাটে, ঠিক আছে, শুধু আমি না, তুমি হয়তো আমি ইউটিউব জগতে এই প্রথম আমি শুধু এগুলা ঘাস কাটটা ভিডিও বানায় তারপরে সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ছি, হয়তো আমার দেখা মতে আপনারা দেখছে। তবে এগুলা অনেক এলাকাতে এগুলা কাটে, ঠিক আছে, বর্ষাকাল আসে যখন তখন এগুলা অনেক এলাকার মানুষ এগুলা খাওয়া ঘুরে, ঠিক আছে। তবে এরকম ভিডিও করে না, তবে এগুলা যদি আপনারা কাটেন, ঠিক আছে, একটু ফুরি মেলবো ঘাসের মতনই, তারপরে সার দিয়া দিবেন। সার কিন্তু নিচে তেমন একটা দায়িত্ব না, এগুলো জানেন নিচে প্রচুর পরিমাণে দল তায়, ঠিক আছে, আর দল তার কারণে এগুলা যখন দিবেন দেখবেন আর 15 দিন পর আবার আপনার একটা ভিডিও দিব, দেখবেন কত পরিমাণ উঁচু হয়ে গেছে এগুলা, ঠিক আছে। সার কিন্তু এগুলো আমাদের প্রচুর পরিমাণে দরে, এগুলা সার তো পানি আছে আবার সারটা, আর উপরে একটু হালকা জ্বর আছে, জ্বরটার মধ্যে যখন যে সার গুলা লাগে এগুলা মনে করেন কি একেবারে ফাল ফালায় উড়ে, ঠিক আছে। এখানে প্রায় আফগানি 3 কুনি হইব আর কি, 3 কুনি জায়গা, এক এক এলাকাতে একরকম ভাবে হিসাব করা, আমাদের এলাকা কুনি কানি বিঘা, অনেক এলাকাতে ডিসিম এগুলা ভাবে হিসাব করা, ঠিক আছে। আমাদের কানি আর ডিসিম হিসাবে হিসাব করা হয়, অনেক এলাকাতে বিঘা হিসাব করা হয়, ঠিক আছে। তো আমাদের এলাকার বাসায় এগুলা 3 কুনি জায়গা, এনে 3 কুনি জায়গার জন্য আমি মাত্র মনে করেন কি 2.5 কেজি সার দিতেছি, ঠিক আছে। 2.5 কেজি সারে দেখবেন এটা কত পরিমাণ দরে, আর শুকনা যদি আমি ঘাসের মধ্যে দিতাম তাহলে কমসে কম 25 থেকে 20 কেজি সার লাগলো, আরো বেশি লাগে 30-35 কেজি সার লাগতে পারতো। কিন্তু আমার এই জায়গাতে অনেক কনসেপ্ট অনেক কমে গেছে গা, শুধুমাত্র 2.5 কেজি 3 কেজি দিলে আমার হয়ে যায়, ঠিক আছে। তার যদি না হয় তাহলে আবার আমি 3 কেজি দিয়া দেন দিত। আর এগুলা কিন্তু শুকনার মতো না, নাওকার থেকে উপরে সিড়া দেওয়ান লাগে, সার বান্ধানো একটু কষ্ট হয়। তবে একটা দাঁড়ায় দাঁড়ায় এমনি দিয়া দেওয়ান লাগে, ছিটকা যত দূর মনে করেন কি যা, আবার ও এদিক দেয় না কটা লাগাম, আবার হেদিক দিলাম, আর ঘুরে ঘুরে ফাঁকা দিলাম, আমি প্রায় ফাঁকা মনে করেন কি ওই 8-10 হাত মতো নিতাই,
তাহলে যতটুকু ফাঁকা যা অতটুকু, বুঝলেন না? ভিতরে নিলে আবার মনে করেন কি ইয়াগুলো আছে ডিমটা লাগিয়া ফিরে যাবো, লড়াচড়া করা যায় মনে, ঠিক আছে? যা চুপে থাকবে মনে করেন কি বিয়া দাউন গা লাগবো, ঠিক আছে? তো এখন দেখবেন যে আবার ঘাস কাটমু, তারপরে আবার শেষ পর্যন্ত ভিডিও দেন, আর প্রচুর পরিমাণে গরম আর ঘাম, মনে করেন কি দেখবেন যে আসলে গরু ফালা খুব কষ্ট হলে, মনে করেন যে কই যে না টেয়া থাকলে আপনি অন্যদিকে কাজে লাগান, তবে আমারও কাজে লাগাইলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে জানতে হইব। এখানে লাভ যেমন সময় মন, ঠিক আছে? এখানে প্রচুর মানে পরিশ্রম যে আনে মনে করেন কি এটার কোনো মা বাপ নাই পরিশ্রমে, ঠিক আছে? সোয়াল বিয়াল লাইট দিন নাই, এটার কোনো মা বাপ নাই পরিশ্রমে। মানে না নামার আগে আপনার নেংটি দিয়ে নামতে হইব, মনে করেন কি আপনার চিন্তা ভাবনা থাকতে হইব যে আপনি যাই হোক আপনি পরিশ্রম করার ক্রেডিট আপনার ভিতরে থাকতে হইব। এখন আমাদের ঘাস কাটা শেষ, বুঝছেন? আসলে আইসি 3:30, 3টার দিক দা, মনে হয় 3টা 3:30 বাজের দিক দা ঘাস এক না কয় কাটছি, ঠিক আছে? মানে আমাদের ঘাস কাটা শেষ, বাইরে আইসি মানে গোসল করতে হবে, প্রচুর পরিমাণে গরম। আর ভাই কইল যে বাইরে পানি আইতে হবে, বুঝিনি?